রাসেল কি পরিদর্শন করতেছো? পরিদর্শনে আসছি ও সাজাদ কি শশা রেসিপি করতেছো নাকি? শশা টমেটো। আর আশরাফ তোমার কি অবস্থা বন্ধু? শশা খাও, যাক ঠিক আছে। তোর মনটা কি ভালো? প্রফুল্ল। বন্ধু তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ, আমি সবাই পেয়ে খুব আনন্দিত। যাক আলহামদুলিল্লাহ। যাক আমরা আজকে যে খিচুড়ি হবে, হ্যাঁ, সাথে আবার এই যে শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করব, এটা একটা রেসিপি। আর খিচুড়ি ইনশাল্লাহ হচ্ছে, হ্যাঁ। আর ওই পাশে এ পাশে আমাদের অলরেডি রান্না শেষের পথে, শেষ হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ। বড় ভাই, এখানে আপনি কি পরিদর্শনে আসলেন? আমি আজকে পরিদর্শনে আসলাম যে সাজ্জাদ যে দাওয়াত করলো, জি, সে দাওয়াত করছে। আসলে বিষয়টা আমরা দাওয়াত খেতে এসেছি, কিন্তু আমরা সেদিন আমরা সবাই মেহমানদারিত্বে নিজে রান্না বান্না করে খাওয়া লাগবে, এই হয়েছে দাওয়াতের অবস্থা আমার। ঠিক আছে, আমি আসলে খুব আনন্দিত। বড় ভাই, এটা কি শুকনো মরিচের একটা রেসিপি? হ্যাঁ, এটা শুকনো মরিচ। ওয়াও, শুকনো মরিচ ভর্তা হবে, সাথে সালাদ। সালাদ। এই সাজ্জাদ ভাইয়ের সালাদ নাকি এটা? এটা সাজ্জাদের রেসিপি, আর এটা হচ্ছে আমার রেসিপি। এটা হচ্ছে আমার রেসিপি, আমার স্পেশাল রেসিপি। এটা কিছু না, আরেক বন্ধু একজন এটা স্পেশাল রেসিপি তৈরি করলাম আমি। ওটা শেষ হলে এটা একটু আগে একটু লাগাতে বড় ভাই, রেসিপিটা আপনি শিখলেন কোথায় ভাই? এটাই আসলে নিজেই তৈরি করছি, কোনো শিখা না। আরো দেবো মা, একটু প্রক্রিয়া করে তারপরে মনে করো যে সাথে যখন সরিষার তেল আছে, একটু কষলাম না, এটা আসলে হবে না। আচ্ছা রাখো, চলে যাবো, বেশি সময় নেবো না। এই রেসিপি কি এখন মনে হয় যে না আমাদের বড় ভাই আশরাফ ভাই মানে শিখতেছে না আপনার কাছ থেকে? আশরাফ ভাই শিখে মনোযোগ সহকারে দেখতেছে। এই শিখার পরে আশরাফ ভাই বাসায় যে ভাবিরে বলবে, তাকে এভাবে তৈরি করে খাওয়ানো যাবে। ঠিক আছে কি আশরাফ ভাই, যেটা নাইম ভাই বলছে এটা কি সঠিক? হ্যাঁ, ট্রেনিং চলতেছে। তা ভালো মতো একটু দেখেন যে এই ভর্তাটা এবার সরিষার তেল প্রয়োজন আছে তো পর্যাপ্ত সরিষার তেল। মানে খাঁটি সরিষার তেল নেই, কিন্তু আমরা আসলে এই যে তোমার এই যে ফরচুন সরিষার তেল, হ্যাঁ, এটা ফরচুন না, যথেষ্ট ভালো তেল। না আমি তো মনে করেছিলাম সাজ্জাদ মানে বড় ভাই যে যার বাসায় আসছি সাজ্জাদ ভাই, তার গাছের সরিষার তেল এটা তাজা। না, খুব ওই তোমার মনে করো যে সে কিন্তু বৃক্ষবেড়ী মানুষ, হ্যাঁ, তার এই ছাদে কিন্তু প্রচুর গাছপালা আছে। যাই হোক, এই টমেটোটা কি তার স্বাদেরই মনে হয় না? দুঃখের বিষয় হচ্ছে কি যে এখন তো রাত্রে বেলা ছাদটা দেখাইতে পারলাম না। অন্য একদিন এই যে এই টমেটোটা কি স্বাদের? হ্যাঁ, টমেটো ছাদে। ও, টমেটো তাদের এটা হচ্ছে ফলন মুক্ত। হ্যাঁ, এটা বাগানে। তাই ফরমালিন যুক্ত আছে কোনটা? ফরমালিন যুক্ত আমাদের এখানে কোনো কিছুই নাই। দেশে আমাদের ঐতিহ্য পাটি এটা কিন্তু ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্য এখন মানুষ ভুলে গেছে। হ্যাঁ, পাটি এটা কিন্তু মানুষ ভুলে গেছে। সঠিক। এইটা ঐতিহ্য ধরে রাখতে হবে আমাদের, এই যে ইয়াং জেনারেশনের ধরে রাখতে হবে এটা। ভবিষ্যৎ যেটা খাইতে হবে। সঠিক। বাজারে